তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, গতকালকে আমাদের আহ, দেখানো হয়েছিল যে আমাদের কিছু মাছ আছে যে মাছগুলো সাদা ক্ষত দাগ দেখা যাচ্ছে। তো কেন দেখা যাচ্ছে? আমাদের বায়োফ্লক ফিশ ফার্মিং এ মৎস্য কুঠির R&D শুরু করেছে নভেম্বরের 25 তারিখ থেকে 2019-এ। তো সেই হিসাবে আজকে আমাদের গুলশা মাছের বয়স হচ্ছে 149 দিন। এই 149 দিনে আমাদের কোনো ধরনের ক্ষত বা কোনো ধরনের অসুখ এখানে দেখা দেয় না, একমাত্র নাইট্রাইট এবং নাইট্রেট ছাড়া। ফিজিক্যালি হ্যামার্ড আমরা দেখি নাই, কিন্তু আমাদের শিং মাছের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আজকে হচ্ছে আমাদের ক্রপিং ডে হচ্ছে 50 দিন। এই 50 দিনের মধ্যে আমাদের প্রথম যে ইফেক্টটা দেখা দেয় সেটা হচ্ছে 44 দিনের মাথায় আমরা কিছু কিছু মাছ দেখতে পাই, সেগুলো হচ্ছে সাদা। তো গত পরশু দিন আমরা 39টা মাছ অবজার্ভ করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে তার অ্যাভারেজ যেটা ওয়েট সেটা হচ্ছে 5.538। তো মূল বিষয়ে আলোচনায় আসি যে আমাদের এই সাদা দাগগুলো কেন হচ্ছে। তো গতকালকে আমরা যে 3টা মাছ অসুস্থ মাছ যাদের গায়ে সাদা স্পট আছে এবং বাকি 8টা মাছ, মোট 11টা, এবং আরো 2টা মাছ আমরা ধরতে পারি নাই। এই 11টা মাছ আমরা 30 লিটার পানির মধ্যে নিয়ে একটা জারে সেপারেট করেছিলাম এবং তার একটা ভিডিও আমরা গতকালকে আপলোড করেছি। খুবই ট্র্যাডিশনালি সিম্পলি তাৎক্ষণিকভাবে আমরা জিনিসটাকে ভিডিও আপলোড করি এবং বিষয়টা আমাদের পরবর্তী মনিটরিং এর জন্য রাখা হয়েছিল, কিন্তু আমরা এটাকে ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছিল যে আমরা নেক্সটে এই বিষয়গুলো কন্টিনিউ করব। তো সেই ক্ষেত্রে আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে বায়োফ্লক ফিশ ফার্মিং একটা সম্পূর্ণ হাইজেনিক সিস্টেম, যেখানে আমাদের ক্রস কন্টামিনেশন বা কন্টামিনেশন হওয়ার সুযোগ নাই যদি না আমরা অজ্ঞ হই। তো বর্তমানে যে করোনা ভাইরাস ক্রস কন্টামিনেশন বা কমিউনিকেশনাল যে আমাদের স্প্রেডিংটা হচ্ছে সেটা হচ্ছে যে ড্রপলেট সিস্টেম থেকে, এবং আমাদের ড্রপলেট থেকে আমাদের হ্যান্ড টাচ এবং হ্যান্ড টাচ থেকে আমাদের এ ধরনের মিস কমিউনিকেশনাল হ্যান্ড কমিউনিকেশনাল ওয়েতে মুখ বা নাক বা আদার্স আমাদের যেখানে ছুটছি সেই জায়গাতে আমাদের যাচ্ছে। এর আগেও বর্তমানে যেটা আমরা জানি যে করোনা ভাইরাস ড্রপলেটের মাধ্যমে বাতাসেও অনেকক্ষণ স্টে করতে পারে এবং প্রত্যেকটাই আমাদের হাঁচি কাশির মধ্যে যে ধরনের বিষয়গুলো এখানে আছে, যে ভাইরাসগুলোর গঠন বা ভারিত্বের উপর ভিত্তি করে এবং হিউমিডিটি বা ময়েশ্চার যেগুলোই থাক এবং টেম্পারেচার সব কিছু মিলাই আমাদেরকে চিন্তা করতে হবে যে শুধুমাত্র টাচের ক্ষেত্রেই না, এছাড়াও বাতাসে থাকতে পারে যেটা নিঃশ্বাসের মাধ্যমে আসতে পারে। আর আমরা যে ধরনের মাস্কগুলো ইউজ করতেছি, এই ধরনের মাস্ক ইউজ করতেছি, এই ধরনের মাস্কগুলো মূলত এগুলোকে সেভ করবে না। তো এই বিষয়টা হচ্ছে আমরা যে এই মাস্কটা ইউজ করতেছি, এই মাস্কের মধ্য দিয়ে এটা ঢুকে যাওয়াটাও একটা ব্যাপার, এবং এটার যে টাচিং সিস্টেমে এখানে কিছুটা আটকা, অর্থাৎ 80% পর্যন্ত আমার এখানে হয়তো বা 90% পর্যন্ত রিডিউস হতে পারে, বাট উই আর নট সেফ। এখানে যেটা বলা যায় যে আসলে আমরা যে মাছটা এখানে ইনফেকশন হচ্ছে সেই ইনফেকশন মাছটাকে আমরা রেখেছি একই সঙ্গে ভালো 8টা মাছ, অর্থাৎ আমরা দেখব যে এই মাছগুলোর যে ভাইরাল ইনফেকশন আর নিউট্রিশন ভ্যালুতে ইনফেকশনের কারণে এটা হয়েছে। তো দুটো কারণে এটা হতে পারে। আমরা জানি যে নিউট্রিশনাল ভ্যালু যদি প্রপারলি না হয় সেক্ষেত্রে মাছ প্রথমত তার অসুস্থ বোধ করবে, অসুস্থ থেকে যে কোনো ধরনের তার গায়ে ক্ষত সৃষ্টি হতে পারে বা যে কোনো ধরনের একটা হ্যামার হতে পারে। তো তার পরবর্তীতে যে ইনফেকশনগুলো হবে সেখানে ভাইরাল ইনফেকশন, এবং বায়োফ্লক ফিশ ফার্মিং এর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোবায়োটিক, দ্যাট ইজ গুড ব্যাকটেরিয়াল কালচার। তো তারাও তাদের এখানে আমরা মিসকনসেপচুয়ালি যেমন ভাইরাসকে এখানে দূর করতে যাই, সেক্ষেত্রে আমাদের বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশন হয় সেগুলোকে আমরা এখানে দূর করতে যাই এবং প্রোবায়োটিকটার ক্ষতি করে ফেলি। তো আমাদের এই 30 লিটার কালচারের বিষয়টা এখানে এজন্যই প্রাধান্য পেয়েছে যে আমরা এখানে একই সঙ্গে ভালো মাছ রেখেছি 8টা এবং খারাপ মাছ যেগুলো অসুস্থ মাছ সেগুলো রেখেছি। একই সঙ্গে আমরা এখানে ভিটামিন মিনারেলস প্লাস হচ্ছে আদার্স যে নিউট্রিশনাল ভ্যালু, এইগুলোকে নিয়ে আমরা এখানে কাজ করব।
আর আমরা এটাকে ট্র্যাডিশনাল ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতেছি, বা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট হিসাবে এটাকে ট্রিট করা হবে। এই বিষয়টা নিয়ে হু এবং ফাও, হ্যাঁ, এরাও কাজ করেছেন প্রায় দীর্ঘ 9 বছর, এবং তারা প্রত্যেকটা দেশের ব্যবস্থাপনাতে এই ট্র্যাডিশনাল ট্রিটমেন্টটাকে আরও জোর দিয়ে কার্যক্রম আগায় নেওয়ার জন্য তারা বলেছে। তো সব কিছু আমার লাস্ট 1 মাসের অ্যাচিভমেন্ট বা 1 মাসের অ্যানালাইসিস থেকে আমি এই কাজগুলো করছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে 149 দিনে আমার কালচারে আমি যে ধরনের এখানে নিউট্রিশনাল ভ্যালু বা ফুড সাপ্লিমেন্টারি এখানে ইউজ করা হয়েছে, কোনো ধরনের এখানে সমস্যা হয় নাই। ওভার ফিডিং একটা বিষয় আসতে পারে, যে ওভার ফিডিং এর কারণে মাছের কোনো ধরনের ক্ষতি হতে পারে কিনা। আমার একটা কেস স্টাডিতে আমি দেখেছি যে এর আগে একটা ভাইরাল ইনফেকশন হয়েছিল, সেটা হচ্ছে ওভার নিউট্রিশনাল ভ্যালু বা ইমিউনিটি সিস্টেমের মধ্যে যদি হায়ার ইমিউনি সিস্টেমটা, সেখানেও এক ধরনের ব্যাড ইফেক্ট আসে। শুধুমাত্র লো ইমিউনি সিস্টেমের ক্ষেত্রে যে আসে তা না। আমার দীর্ঘ 1 মাসের কেস স্টাডিতে করোনা ভাইরাসের উপরে নিউট্রিশনাল ভ্যালু প্লাস হচ্ছে যে করোনা ভাইরাসের উপরে না, করোনা ভাইরাস যে ধরনের কন্টামিনেশনাল যে ধরনের সিমটম বেস কাজগুলো করতেছে, নিউমোনিয়াল বেস, সেইগুলোকে কেন্দ্র করেই মূলত এর আলোচনা বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে। সেক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করা, প্লাস হচ্ছে কিভাবে তৈরি করবে, বা আমার করোনা ভাইরাসের যে প্রোটিন অণু, যে হাইড্রোসিল গ্রুপ যে ডিএনএ এর সঙ্গে যে বন্ডিং ক্রিয়েট করতেছে, বা রিসিপ্টর SE2 যেটা রিসিভ করতেছে হোয়াই। তো এ পর্যন্ত 6 ধরনের করোনা ভাইরাস আমরা ডিনোট করতে পেরেছি, যেটা বিজ্ঞানীরা করেছে এবং আমরা জেনেছি। তো সেই বিষয়গুলো এখানে, যে শুধুমাত্র খাদ্য বা পুষ্টিগুণ আমরা দেখেছি যে আমাদের রিকভারি রেট হচ্ছে 80%, যারা সুস্থ মানুষ তাদের ক্ষেত্রে 80%, এবং অসুস্থ মানুষদের মধ্যে 20% যারা বিভিন্ন ধরনের রোগে ভুগতেছে। তো ঠিক একই রকম ভাবে আসলে আমি মূল কথাটাই বলতে চাচ্ছি যে আমার 149 দিনে বায়োফ্লক ফিশ ফার্মিং এর সঙ্গে এর একটা রিলেশন আছে ওতপ্রোতভাবে। ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করবে। অর্থাৎ আমার যে শিং মাছগুলোকে এখানে রাখা হয়েছে, সেই শিং মাছগুলো আদৌ ব্যাকটেরিয়াল ইনফেক্টেড কিনা, নাকি পুষ্টিগুণের মাধ্যমে আমি এটাকে রিকভারি করতে পারি, সে রিকভারি হতে পারে, এবং যদি হয় সেটা কতটা ইন্টেন্সিভলি যেতে পারে। আমার প্রতিদিনের এর আগের মাছগুলোকে আমি ফেলে দিতে হয়েছে আমার, যেহেতু আমার এখানে কোনো ধরনের সিস্টেম আপডেট করা হয় নাই। তো আমি খুব শর্টলি যেটা করেছি, 30 লিটার পানির মধ্যে আমি 8টা মাছ 11টা মাছকে আমার ট্রান্সফার করা হয়েছে। পরবর্তীতে যখন আরও মাছের সমস্যা হবে, আমরা সেগুলোকে এখানে ট্রান্সফার করব। BFT2 আমাদের এখানে শিং মাছের জন্য আমরা এটা কালচার করতেছি 849 দিন। তো আমরা এখানে একটা বিষয় কাজ করতে চাচ্ছি, যে বায়োফ্লক ফিশ ফার্মিং এ আমরা যে সেপারেশন পদ্ধতিটা, সেই সেপারেশন পদ্ধতিটা খুব শর্টলি আমরা কিভাবে করতে পারি, তার একটা ছোট একটা আমি এখানে সিস্টেম আপডেট করতে যাচ্ছি। সেই জিনিসটাও আমি আমার এই আলোচনার সাথে সাথে টেকনিক্যাল সাপোর্টটাও আমি দেখাতে চাচ্ছি। সার্বিকভাবে যেন বায়োফ্লক ফিশ ফার্মিংটা শুধুমাত্র R&D বেস না, প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা বাসায় একটা করে টেকনোলজিক্যাল সাপোর্ট হতে পারে, এবং টেকনিক্যালি আমাদের যে টেকনিক্যাল এডুকেশনটা বায়োফ্লক ফিশ ফার্মিং থেকে হতে পারে। অর্থাৎ আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট, ফুড ভ্যালু, ফুড চেইন, এবং আমরা যে প্রোটিনের নিশ্চয়তা করার জন্য একটা অর্গানিক ফিডকে প্রত্যেকটা বাসায়, বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা টেকনিক্যাল এডুকেশন সেশন এর মাধ্যমে হতে পারে। তো আমি শুধু আজকে থেকে এটাই চিন্তা করছি যে আমরা নেক্সট ডে প্রত্যেকটা ভিডিও, অর্থাৎ প্রোবায়োটিক থেকে শুরু করে এবং ওয়াটার ট্রিটমেন্ট, এখানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আয়রন এখানে সমস্যা করে, বা আদার্স কিছু নাইট্রাইটের প্রবলেম করে। তো সেগুলোকে কিভাবে আমরা রিমুভ করতে পারি, আমাদের মৎস্যকুঠিরের যে ডেটা ম্যানেজমেন্ট আছে সেখান থেকে আমরা কন্টিনিউয়াসলি এটাকে আপডেট করতে থাকবো। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের সেশনে, প্র্যাকটিক্যাল সেশনে, যেখান থেকে আমরা একটা ট্যাঙ্ক, একটা ছোট্ট একটা জারে কিভাবে যারা বায়োফ্লক ফিশ ফার্মিং করবেন তারা কিভাবে সেপারেট করবেন, একই সঙ্গে সাধারণ যারা বাসায় একটা ট্যাঙ্কে বা ছোট্ট একটা জারের মধ্যে করতে চান, যেটা হোয়াটসঅ্যাপে অনেকগুলো নিউজ আসে যে আমি 100 লিটারের একটা ট্যাঙ্ক করতে চাই বা 100 লিটারের একটা জার করতে চাই। তো তাদের জন্য এটা একটা শিক্ষণীয় দিক হয়ে যেতে পারে, যেখানে পরবর্তীতে শুধুমাত্র এটার যে ট্রিটমেন্টগুলো হবে সেই ট্রিটমেন্টের প্যারামিটার সহকারে আমি এটার আপডেট দিব। তো
তো আজকে আমরা দেখব যে আমরা একটা ট্যাঙ্কে কিভাবে প্রিপেয়ার করতে পারি এবং সেখানে মাছগুলোকে কিভাবে ট্রান্সফার করতে পারি। তো দেখা যাক আমরা কিভাবে করি সেটা। এটা হচ্ছে আমাদের অ্যারিয়েটর এবং এখান থেকে দুইটা আমার পাইপের মাধ্যমে আমি এখানে স্টোনগুলো কালেকশন করা হয়েছে। এটা দিয়ে আমি এখানে দেখা যাচ্ছে যে এই অ্যারিয়েশনগুলোকে কন্টিনিউ করা হচ্ছে। অর্থাৎ আমার এখানে দুইটা অ্যারিয়েটর আছে, দুইটা লাইন আছে, সিলিকন পাইপ এটা। তো এখানে আমার স্টোনগুলো ছোট আকারের, যেটা আমার পর্যাপ্ত অক্সিজেন এই একটা দিয়েই দেওয়া সম্ভব। আমাদের এখানে যেটা মূলত আমরা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের, আর একটা জার আছে সেটা হচ্ছে আরএফএল এর এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার 90 লিটারের এটা জার। তো এখানে আমি 30 লিটার পানি নিয়েছি এবং মাছ আছে এর মধ্যে 8টা সুস্থ এবং 3টে হচ্ছে অসুস্থ মাছ। তো অসুস্থ মাছগুলো এখানে এখন ভাসছে না। আর ট্যাঙ্কে যেগুলো আরো কিছু মাছ আছে তারা এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত সবগুলো উইক ছিল এবং আমি কিছু নিউট্রিশন ভ্যালু অ্যাড করার পরে এখন দেখা গেছে যে মাছগুলো ধরতেও বেশ কষ্ট পেতে হচ্ছে। তারা হেলদি এবং বেশ স্ট্রেংথলি তারা দৌড়াদৌড়ি করতেছে। তো এখানে একটা মাছ দেখা যাচ্ছে যেটা অসুস্থ, এটার গায়ে সাদা দাগ আছে, এই যে সাদা দাগ। এই একটা মাছ, এরকম 3টে মাছ আছে আমাদের এখানে। মোট মাছ আছে 11টা। তো আমরা এখন দেখবো যে এই সেটআপটা কিভাবে করছি। তো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এয়ার পাম্প, ছোট্ট একটা এয়ার পাম্প আছে। আর এয়ার পাম্পটা জাস্ট ভেতরেটা ছিল, তো সেটাই হচ্ছে এটা। তো এটা অ্যাকুয়ারিয়ামের জন্য খুব ভালো একটা জিনিস। তো সো এটা আমাদের একটা অ্যাকুয়ারিয়ামই আমরা ধরে নিচ্ছি যে দিস ইজ অ্যান অ্যাকুয়ারিয়াম। আর এখানে আমাদের যে এইগুলো আছে আমরা এখানে দেখাচ্ছি যে এটা আমি টোটালি প্র্যাকটিক্যালি এখান থেকে আসতে পারি। এটার সঙ্গে আমরা এটা খুলে নিলাম জাস্ট দুটা এটা হচ্ছে আমাদের আউটসাইড। আর এখান থেকে আমাদের দুটো পাইপ যোগ হবে, যে পাইপগুলো সিলিকন পাইপ। তো আমরা এখানে এটা স্টোন, এটাও খুলে নেওয়া যাবে এখান থেকে, আমরা এখানে লাগাই দিতে পারি। খুবই সিম্পল। একই সঙ্গে আমরা এখান থেকে এটার আমি হাইটটা মেজার করে নিব যে আমরা কত দূরে রাখবো। এটা একেবারে নিচের দিকে দিয়ে দিব। একই সঙ্গে সেম টাইপের একটা ব্যাপার আছে এখানে, এইটাকে আমরা খুলে আবার লাগাই দিতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে একটা ছোট্ট জার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে আরো কিছু সিস্টেম আপডেট করতে পারি। আমরা টি এর সাহায্য নিতে পারি। এটা হচ্ছে একটা ব্যাপার যে এটা একটা টি, এই টি এর মধ্যে আমরা এটাকে যোগ করতে পারি। দিস টি খুবই ছোট্ট বাট খুবই ইফেক্টিভ, অর্থাৎ আমার এয়ার ডিস্ট্রিবিউশনের জন্য এটা খুবই পজিটিভ। তো আমি এখানে এটাকে লাগাই দিলাম। লাগিয়ে দেওয়ার পরে বোথ সাইড দুটাকে লাগিয়ে দেওয়া হলো, একটা লাইন হয়ে গেল। তো এই দুটা সাইডকে আমি এখান থেকে এই দুটোর সঙ্গে অ্যাড করব। জাস্ট চাপ দিলে ঢুকে যাবে। আমরা এখানে দিয়ে দিলাম, দ্যাটস ওকে। তো আমার এটা হয়ে গেল, এখানে আমার একটা সিঙ্গেল লাইন বের হয়ে গেল। তো সিঙ্গেল লাইন থেকে আমি ইচ্ছা করলে এখানে একটাও দিয়ে দিতে পারি। তো আমার এখানে আমি প্রচুর অক্সিজেন রাখবো এই কারণেই যে আমি চাচ্ছি যে কমপক্ষে 6, 7 বা 8 ডিও থাক। হাইলি এফিসিয়েন্ট করে রাখার জন্য এটা করা হয়েছে। তো আর সেক্ষেত্রে আমি যদি এখানে রেডিয়েশনের সুইচ অন করি, এটা চালু হয়ে গেছে। আমি এখানে একটা আমার অ্যাঙ্গেল আটকার ব্যবস্থা করে দিলাম, থেকে গেল। প্লাস আমি এটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমার অ্যারিয়েশন চালু হয়ে গেছে। আমি সিঙ্গেল ওয়েতে কাজটা করতে পারি।
তো যেহেতু আমার এখানে ডাবল রাখবো, সো এখানে একটা ব্যাপার, আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যখন এটা আমরা কিনবো তখন আমাদের জন্য আরও একটা বিষয় এখানে কাজ করবে, যে আমার এই লাইনটা হচ্ছে এই ধরনের 2 পিন, যেটা অনেক সময় ঢুকে না, তখন আমার একটা কনভার্টার লাগবে। এই কনভার্টারের মাধ্যমে এটাকে আমি নর্মাল প্লাগে সকেটে আমি এটাকে ইউজ করতে পারবো, জাস্ট এনাফ, এবং সেটা হচ্ছে আমার চালু হয়ে গেল। এই হচ্ছে আমাদের সিস্টেমের আপডেট, যেটা থেকে একটা ছোট্ট ছোট্ট একটা 90 লিটার, বা এটা যদি আরও 1000, এটা যদি 200 লিটার বা 300 লিটারও হয়, বা গ্লাস দিয়েও যদি এটা বাড়ানো যায়, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা সেক্ষেত্রে ওয়াটার প্রিপারেশনের দিকে যেতে পারি, যে হাউ ইট উইল কন্টিনিউ। তো আমাদের যে জিনিসগুলো লাগবে, যে প্রোবায়োটিকগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে, কত পার্সেন্ট প্রোবায়োটিক, এরপরে আমার লাগবে হচ্ছে সল্ট, তারপরে লাগবে হচ্ছে এখানে পিএইচ কত আছে বা টিডিএস কত আছে। তো সেই বিষয়গুলো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে অ্যাকচুয়ালি আমরা এখানে কি করতে যাচ্ছি। আমরা এখন এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই মাছগুলো নেক্সট স্টাডিতে এখানে কোনো মাছ ভাসতেছে না, এখন সবগুলো নিচে চলে গেছে। আমরা নিচে দেখতে পারি মাছগুলো নিচে নড়াচড়া করতেছে, এই যে এইগুলো এখানে মাছগুলো নড়াচড়া করছে, এই যে দৌড়াদৌড়ি করতেছে। এখানে কিছু মাছ আছে, স্টোন সরাই নিলে পরে এগুলো দেখা যাবে, মাছগুলো খেলছে। আমরা সাইড থেকেও বিষয়গুলো দেখতে পারি, এটা সম্পূর্ণ সুস্থ একটা মাছ। আমরা যদি চাই বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করার জন্য, যে তারা এগুলোর সঙ্গে কিভাবে ইউজ করতেছে, তো আমরা এখানে প্রাথমিক পর্যায়ে 30 লিটার নেওয়া হয়েছে আসলে খুব ক্লোজলি দেখার জন্য। আর এটাকে আমরা ধীরে ধীরে মাছের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আমরা উঁচুতে নিয়ে যাব, লেভেল হাই করব। তো এটা হচ্ছে এরিয়েশন টোটালটা না। তো আমরা একটা দিয়ে করছি, যদিও আমরা এখানে একটা রাখবো না, দুটো রাখবো। দর্শক যারা আছে বা যারা প্র্যাকটিস করতে চাচ্ছে তাদের জন্য এটা দেখানো হয়েছে যে আসলে সিস্টেমটা কীরকম আছে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেটা মূল বিষয়টা বলতে চাচ্ছি, যে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে আসলে এটার পিএইচ, টিডিএস, কন্ডাক্টিভিটিটা বড় একটা ব্যাপার। তো টেম্পারেচার আমরা কিভাবে এখানে সেট আপ করতেছি, এবং একটা মাছকে কিভাবে বা আপনার ফিশ ফার্মিংকে কিভাবে আমরা সামনের দিকে আগে নিয়ে যেতে পারি। ওভারঅল বিষয়টা হচ্ছে এখানে যে বায়োসিকিউরিটি এর অপর নাম হচ্ছে বায়োফ্লাক ফিশ ফার্মিং, যেখানে প্রোবায়োটিক কালচার এবং গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া এর সঙ্গে যে রিলেশন, যেটা আমাদের করোনা ভাইরাসের ক্ষেত্রে যে আছে, যে কোভিড-19 অসুস্থতার অসুখের নাম, এবং এটার নাম হচ্ছে SARS-CoV-2। তো নোবেল ভাইরাস হিসাবে আমরা এটাকে ডিনোট করেছি 6টা ভাইরাসের মধ্যে। অলরেডি SARS-CoV-2 এটা অলরেডি 3টা বিভক্ত হয়ে গেছে, ভাগ আপডেট চেঞ্জ করে ফেলছে, জিনোম চেঞ্জ করে ফেলছে। তো অ্যাকচুয়ালি আমাদের এর সাথে আমাদের রিলেশনটা কোথায়। তো একই সঙ্গে আমার নেক্সট ভিডিওতে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে আমাদের কালচারে মাছের অবস্থা। আজকে আমাদের মাছের কোনো ইনফেকশন আমরা দেখতে পাইনি, বরং দেখা গেল যে মাছগুলো বেশ সুন্দর ঘুরতেছে, ফিরতেছে, চলাফেরা করতেছে। তো আরো 3টা যেটা এফেক্টেড, 3টা আমরা দেখেছি ট্যাঙ্কের মধ্যে BFT2-তে, সেখানে আছে, কিন্তু তাদেরকে আমরা ধরতে পারি নাই। তারা অনেক ফাস্ট সুইমিং, এবং তারা অনেক খাবার ব্যাপারেও তাদের কোনো ধরনের সমস্যা নাই, বেশ ভালো খাচ্ছে। তো কেন এই অসুস্থতা, এটা আমরা ট্র্যাডিশনাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এটাকে দেখতে যাব। কারণ ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট এই জন্যই যে আমাদের এখানে অ্যান্টিবায়োটিক যদি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে আমার খাবারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, কিন্তু পানির সঙ্গে পানিতে দেওয়ার জন্য এটা করা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা এখানে একসঙ্গে 2টা কালচার করছি। এক হচ্ছে প্রোবায়োটিক, দ্যাট ইজ দ্য ব্যাকটেরিয়াল কালচার, এবং যেখানে ফ্লক ক্রিয়েট করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে মাছের উৎপাদন ব্যবস্থাপনা। তো সার্বিকভাবে আমরা নেক্সট এতে আরও কিছু ল্যাকেজ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে টিডিএস, পিএইচ, কানেক্টিভিটি, স্যালাইনিটি থেকে শুরু করে যে সমস্ত প্যারামিটারগুলো আছে, এবং হার্ডনেস, যেটাকে আমরা বলতে পারি অ্যালকালাইনিটি, বা এ ধরনের আরও কিছু প্যারামিটার আছে। তো
তো সেগুলো নিয়ে আমরা একই সঙ্গে আলোচনা করব এবং কোভিড-19 নিয়ে আমাদের যে মৎস্য কুঠির প্রায় 1 মাসের বেশি সময় হলো স্টাডি করতেছে, পাওয়ার পয়েন্ট প্রায় শেষের পথে। তো আমরা হয়তো আগামীকাল বা তারপরের দিন এটাকে আমরা ভিডিও আকারে আমরা প্রেজেন্ট করতে পারি। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন। মৎস্য কুঠির বা আফলাক ফিশ ফার্মিং এ বাংলাদেশে একটা সম্ভাবনাময় খাতকে সামনে আগায় নেওয়ার জন্য যে ধরনের প্রচেষ্টা দরকার তার সবই করতেছে এবং আমি অলরেডি যোগাযোগ করতেছি বিভিন্ন জায়গায়। পরবর্তী অর্থনৈতিক মন্দার যে সম্ভাবনা আছে সেগুলোকে আমাদের খাদ্য এবং উৎপাদন ব্যবস্থা যে ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে আমরা খুব সহজেই যেন রিকভারি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।